অনলাইন ভাইরাল কমলা চা আমি বানিয়েছি মাল্টা চা। বানিয়ে তো আমি পুরোপুরি অবাক, কি বানাতে চাইলাম আর কি হয়ে গেল। আপনারা কে কে ভাইরাল ভিডিও দেখে কমলা চা খেয়ে কেমন ফিল করেছেন, যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই আমি ভিডিওতে জানাবো, আর সেটা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। অনলাইনে ঢুকলে নানা রকম ভাইরাল রেসিপি সামনে আসে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই কমলা চা। বেশ অনেক দিন ধরে চোখের সামনে ঘোরাঘুরি করছে, বানাবো বানাবো করে বানানো হচ্ছে না। বেশ অনেক দিন ধরে আবার ঘরে কিছু মালটাও পড়ে আছে, ভাবলাম কমলা দিয়ে না বানাই মালটা দিয়ে ট্রাই করি। তো যেই ভাবা সেই কাজ, আজকে একটু আগেই আমি চাটা বানিয়েছি আর এখন ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি। কারণ আমার মতো যারা যারা ভিডিও দেখে বানাতে আসবেন তাদের হয়তো বা এই ভিডিওটা দেখে একটু হলেও উপকারে আসবে। মালটা স্বাভাবিক খোসা ছাড়াতে একটু কষ্টই হচ্ছিল, আর যেহেতু মালটাগুলো ঘরে কয়েকদিন আগে আনা, তো মালটা খোসা থেকে উঠতে চাচ্ছে না। এটা কমলা দিয়ে করলে ইজি হবে, কারণ কমলা তো খোসা থেকে তোলা কোনো কষ্টই না। তো তারপরও আমি হাত দিয়ে পুরো কমলাটা খোসা থেকে তুলে নিয়েছি। তো ওই অর্ধেকটা খোসা ছিঁড়ে গিয়েছে, কিন্তু আমাদের তো একটা আস্ত খোসা লাগবে, এজন্য এটা একটু আস্তে সাবধানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। কমলার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, তারপরে চুলায় আমি 1.5 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এরপরে যে কমলার পাল্পগুলো বের করে নিয়েছি না, সেগুলো সব আমি দিয়ে দিয়েছি পানির সাথে। পানি ফুটতে দিয়ে আমি এখানে যে কমলার অর্ধেক অংশটা আছে না, সেটাকে একটু ফুটো করে নিচ্ছি। যেভাবে আমি ভাইরাল রেসিপি দেখেছি সেভাবে করার চেষ্টা করছি আর কি। আমাদের দেশে যে কোনো একটা জিনিস ভাইরাল হলে সেটা এত বেশি ভাইরাল হয়, ভালো হোক খারাপ হোক সবাই আমরা সেটা ট্রাই করি। তবে আমি ভাইরালে গা ভাসাই না, খুব একটা ভাইরাল রেসিপি আমার পেজে দেখবেন না। তবে কেন জানি না এই কমলা বা মালটা চাটা আমার খুব খেতে ইচ্ছে করছিল, কারণ এমনিতে আমি লেবু চা খাই চিনি ছাড়া। তো আমি ভাবলাম যে মালটা চা একটু টেস্ট পরিবর্তন হবে, খেতে যদি ভালো হয় মাঝে মধ্যে খাওয়া যাবে। এটা কিন্তু সব সময় খাওয়ার মতো চা না, কারণ এটা একটু খরচ সাপেক্ষ, যেহেতু ফলের অনেক দাম এখন। তো সেই ক্ষেত্রে মালটা চা মানে মাঝে মধ্যে খাওয়া যাবে যদি ভালো হয়। তো যেই ভাবা সেই কাজ আর কি, এই জন্য আমি এই রেসিপিটি করছি আর সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। তো এইটা মোটামুটি আমি কাঁটা চামচ দিয়ে ফুটা করলাম, এরপরে একটা কাঠি দিয়েও ফুটা করে নিয়েছি। এখন আমি যে আমার এক কালার কাপটাতে সবাই চা ঢেলে দেখায় কালার বোঝা যাওয়ার জন্য, সেটার মুখটা অনেক বড় কিন্তু আমার মালটাটা ছোট, তো সেটাতে বসাতে পারলাম না, তাই আমি ছোট এই মগটার উপরে মালটার খোসাটা বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো আমি মালটাগুলো ফুটিয়ে নিয়েছি। এখানে আমি আর কিছুই অ্যাড করছি না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন, কিন্তু আমি করলাম না। তারপরে ওই খোসার উপরে আমি 2 চা চামচের মতো চা পাতা দিয়ে ওখানে একটু একটু করে মালটার সিদ্ধ পানিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কাপটা ছোট আর মালটাটাও ছোট, তো খুব দ্রুত কিন্তু পড়ছে না, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দর করে কিন্তু চাগুলো পড়ছে উঠানোর পরে। কিন্তু সাবধান, যারা নতুন রান্না করছেন তারা এই কাজটা ভুলেও করতে যাবেন না, হাত পুড়ে যাবে। গরম ভাব লাগছিল বারবার হাতের মধ্যে। তো যাই হোক, ক্যামেরার আড়ালে আমি সবগুলো চা এই তো এইভাবে ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। তো আমার জন্য তো আমি চিনি মধু কোনোটাই ব্যবহার করব না, কিন্তু আমার ছোট ছেলে চাটা খাবে, তাই ওকে আমি মধু মিক্স করে দিচ্ছি। চাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, রং চার কালারটা এমন সুন্দর, খুবই ভালো লাগে। আমি এক চুমুক খেয়ে দেখেছি, আমার কাছে ফ্লেভার এবং টেস্ট দুটাই মোটামুটি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম মালটাটা অপচয় হবে, কিন্তু অপচয় হয়নি। চাটা নিয়ে আমি বারান্দায় চলে এসেছি। বারান্দায় হালকা রোদের মধ্যে বসে এই চাটা খেতে খুবই রিফ্রেশিং লেগেছে, চাইলে আপনারাও খেতে পারেন। মধু চিনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন, আর যারা চিনি মধু খান না তারা আমার মতো এরকম খেতে পারবে। আজকে আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।